আওয়ামী লীগ নেতা শাহজাহান খান এসব কি করছেন? তার এত শক্তির রহস্য কি, উৎস কি? প্রধানমন্ত্রীকে কেয়ার করেন না, সাংবাদিকদের কেয়ার করেন না, জনগণকে কেয়ার করেন না, ওবায়দুল কাদেরকে কেয়ার করেন না, ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বসিয়ে দেন। হুই শাহজাহান খান, এত বড় পাওয়ার, এত শক্তি, ঘটনাটা কি? এই শাহজাহান খানকে নিয়ে আওয়ামী লীগ শীঘ্রই কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে, শিক্ষা পাবে। দর্শক, শাহজাহান খানের একটা বক্তব্য দেখেন। সড়ক দুর্ঘটনায় সংবাদ নিয়ে সাংবাদিকদের উপর ক্ষোভ শাহজাহান খানের, এটা নতুন কিছু নয়। মানে সড়ক দুর্ঘটনায় বা বিশেষ করে শ্রমিক কিংবা চালকদের শাস্তি সম্পর্কিত কোনো আইন করা হলে মানে তাতেও শাহজাহান খান খেপেন, এবং তাদের নিয়ম শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকরা লেখলে তাতেও শাহজাহান খান খেপেন। মূল হচ্ছে দেখেন, শাহজাহান খান একটা রোল দেখেন। জনগণের সাথে তো সম্পর্ক, এটা বাদ দিলাম, আওয়ামী লীগের ভিতরে রাষ্ট্রের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ যে সরকার, এই সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে আওয়ামী লীগের ভিতর থেকে চ্যালেঞ্জ করেন এরকম একজন ব্যক্তি, তিনি হচ্ছেন শাহজাহান খান। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই আইন করবে, সেই সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করেন, বা সরকার সিদ্ধান্ত নেয় সেটা শাহজাহান খানের কারণে অনেক কিছু পারে না। এক পর্যায়ে বিব্রত বোধ করে শাহজাহান খানকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পোস্ট থেকে তাকে বাদ দেওয়া যাচ্ছে না। আর এমপি নমিনেশন চাইলে তো এবার নাও দিতে পারতেন, বড় বড় হেভিওয়েট নেতাকে মাইনাস করেছেন, কিন্তু শাহজাহান খানকে বাদ দেওয়া যাচ্ছে না। মানে এত শক্তিটা কেন? যে প্রধানমন্ত্রীর নির্দেশনা, আপনারা জানেন যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবে না উপজেলা পরিষদ, সেই প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করেছেন, সেটা মানতে রাজি নয়, সেটা যৌক্তিক নয় বলেছেন, এবং ওবায়দুল কাদেরকে ধমক দিয়েছেন, তারপরেও কিছু হচ্ছে না। এর কারণটা কি? আসলে এর কয়েকটা কারণ। যে আওয়ামী লীগের আসলে রাজনীতি নেই, আওয়ামী লীগের কোনো শৃঙ্খলা নেই। আওয়ামী লীগ অনৈতিকতা করতে করতে বিভিন্ন অলিগার্ক, বিভিন্ন পাওয়ারফুল গোষ্ঠীর বা বিভিন্ন লাঠিয়ালদের হাতে ধরা, এদের তো লাগবেই। তো এই শাহজাহান খান কিন্তু এরকম একটা গ্রুপের নেতা। যেমন শাহজাহান খান শ্রমিকদের নেতা, বিভিন্ন শ্রমিক সংগঠন তার পকেটে, তার হাতে এখন, এবং এই বিশেষ করে সড়ক পরিবহন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তার শক্ত নিয়ন্ত্রণ রয়েছে। অতএব তিনি রাগ হয়ে ধর্মঘট করে দিতে পারেন, তিনি রাগ হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারেন, তখন পুলিশ কিচ্ছু করতে পারবে না। মানে এরকম একটা অবস্থা। এই যে ছাত্রলীগ যা করে, এর থেকে আওয়ামী লীগ খুশি না, কিন্তু তারপরও ছাত্রলীগকে পেটোয়া বাহিনী হিসেবে আওয়ামী লীগের লাগে, দরকার আছে, যে কারণে ছাত্রলীগকে প্রশ্রয় দেয়। ওইরকম শাহজাহান খানদের মতো কিছু লোককে প্রশ্রয় আওয়ামী লীগ দিতে বাধ্য, যেহেতু অবৈধভাবে, অন্যায়ভাবে, বিভিন্নভাবে বিরোধী দল পিটিয়ে গণতন্ত্র হরণ করে ক্ষমতায় থাকতে হয়। এজন্য এই শাহজাহান খানরা বেয়াদবি করলেও তাদেরকে লাগে, তাদের ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না। এই কারণে শাহজাহান খানরা এত বড় ধৃষ্টতা দেখিয়েও পার পেয়ে যান, কেউ কিছু বলতে পারে না। এটাই হচ্ছে শাহজাহান খানের রহস্য। কিন্তু এইভাবে বেশি দিন চলে না, একদিন এগুলোর বিচার হবে, তখন আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে পড়বে। এই শাহজাহান খানরা গলার কাটা হবে, তখন বলবে, কেউ একদিন আওয়ামী লীগের পক্ষ থেকে বিশ্লেষণ করবে, এই শাহজাহান খানদের যদি আগেই বহিষ্কার করা হতো বা নমিনেশন না দিয়ে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হতো, ভালো হতো। আওয়ামী লীগের ভিতরেও দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বিচার দিয়েছে, তো এই শাহজাহান খানদের কেন এত প্রশ্রয় দেওয়া হয়, এই করেছিল, সেই করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী নিজে বলেছেন, না, শাহজাহান অনেক উপকার করেছে আমাদের, জাসদ করার চাইতে আওয়ামী লীগ, জাসদ করা অবস্থাও উপকার করেছে, বরং এখন আওয়ামী লীগ করছে। আপনারাই বলেছিলেন যে না, তাকে আওয়ামী লীগকে জায়গা দেন। এর মানে আওয়ামী লীগে শাহজাহান খানকে জায়গা দিয়ে এখন বেকায়দায় পড়েছে, গলার কাটার মতো অলরেডি হয়ে গিয়েছে। অনেক নেতারা এই কাটা সরিয়ে ফেলতে বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী সরাতে চাচ্ছেন না। তো শাহজাহান খানরা এখন এই আওয়ামী লীগের গত 15 বছরের অবৈধ ক্ষমতা ব্যবহার করে শ্রমিক সংগঠন বা রাস্তাঘাট, সড়ক পরিবহনের উপর এত শক্ত নিয়ন্ত্রণ তৈরি করেছে, তাকে প্রধানমন্ত্রী চাইলেও এত সহজে মাইনাস করে দিতে পারবে না। নিক্সন চৌধুরীরা, কত মানুষ তার বিরুদ্ধে কত কিছু বলে, ওবায়দুল কাদেরের মতো লোকের ধমক দেয় লোককে, কিছু হয় না। চিন্তা করেছেন? তার এই বক্তব্যটা একটু দেখি, কতটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখেন। কিন্তু কিছু হয় না, এর চাইতে কঠিন কথা বলেছে। সেই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকজন পক্ষে, প্রশাসন
নরম। আর সেখানে শাহজাহান খান এসে কি আচরণ করেছিল আপনাদের মনে আছে? সড়ক দুর্ঘটনার এবং জিয়াউর রহমানের যে খেতাব বীরুত্তম, এই খেতাব বাতিলের প্রস্তাব করেছে, কত কিছু বিতর্কিত ফিগার। সড়ক দুর্ঘটনার সংবাদ নিয়ে সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। এই যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, এটাই শাহজাহান খানের মূল শক্তি। এবং যেহেতু এদেরকে লাগে বিএনপি বা বিরোধী দলের সমাবেশ ঠেকানোর জন্য, পেটানোর জন্য, এই কারণে শাহজাহান খানকে কিছু বলতে পারছে না। তিনি বলেছেন, দুর্ঘটনা ঘটলেই সাংবাদিক বন্ধুরা বলে দেন বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। তারা কি গবেষণা করে দেখেছেন যে দুর্ঘটনা কেন ঘটেছে? অবশ্যই গবেষণা করে দেখেছেন, কি কারণে ঘটেছে, কেমন গতি ছিল, এগুলো যাচাই বাছাই করেই মোটামুটি লেখা হয়। এবং উপস্থিতির সাক্ষী বা আহত যারা ছিল, একটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, কি গতিতে চালানো হয়েছিল, কি, এগুলো সব লেখা হয়। এগুলো রিপোর্টের মধ্যে এগুলো থাকে যে কোন প্রক্রিয়ায় কিভাবে দুর্ঘটনা ঘটেছে। যেমন চালক ফোনে কথা বলতে, বেপরোয়া গতিতে ফোনে চালায় আর ফোনে কথা বলে, হঠাৎ দুর্ঘটনা হয়েছে। এখন যারা দুর্ঘটনা কবলিত সবাই তো আর নিহত হয়নি, যারা আহত হয়েছে তারা সাংবাদিকদের বলছে প্রত্যক্ষদর্শী। তো এটাই তো গবেষণা। তো গবেষণা কি স্পিড মিটার দিয়ে ওই সময়ের স্পিড টেস্ট করতে হবে? তো শাহজাহান খান কি বলছেন, জবাব হয়েছে আশা করি। শাহজাহান খান বলেন, গত বছর শিবচরে যে গাড়িটি দুর্ঘটনা ঘটলো সেটা নিয়ে বলে দেওয়া হলো বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু গবেষণা দেখা গেল ওই গাড়িটির সামনের চাকা বিস্ফোরিত হয়েছিল। সুতরাং আমি সামনের চাকা বিস্ফোরিত হয়েছিল, সামনের চাকা বিস্ফোরিত হলেও মারাত্মক দুর্ঘটনা ঘটে না যদি না বেপরোয়া গতি না থাকে। অতএব এইসব কথা বললে তো হবে না। বেপরোয়া গতি অবশ্যই দায়ী। বাংলাদেশের সড়কগুলোতে সর্বোচ্চ যে গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা 10% লোক মানে না। কে মানে? এই শাহজাহান খানের গাড়ি তারা কি মানেন নাকি? খোঁজ নিয়ে দেখলে তিনি নিজেই মানেন না। অতএব এগুলো তিনি দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন কেন? মানে মানুষের জীবন তার কাছে জীবন না। শ্রমিক সংগঠন নিয়ে নোংরা রাজনীতি করাটাই তার কাছে সব কিছু। চালক ও মালিক সমিতিগুলোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা যদি দুর্ঘটনা চাঁদাবাজি বন্ধ করতে না পারি আমাদের অনেক বিপদ হবে, অনেক। এছাড়া কোনো ড্রাইভার সতর্কতার অভাব যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিন নসিহতও করেছেন। যাই হোক দর্শক, শাহজাহান খানের পাওয়ার, শাহজাহান খানের শক্তি, এই সম্পর্কে আপনারা একটা ধারণা আশা করি পেয়েছেন যে আসলে আওয়ামী লীগ নিজেদের রাজনীতি যেভাবে নিজেরা ধ্বংস করেছে, তাতে এরকম অনেক শাহজাহান খান এসে এভাবে প্রধানমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, লজ্জাকর পরিস্থিতিতে পড়বে, গলার কাটা হবে, কিন্তু সেই কাটা ছড়াতে পারবে না। শাহজাহান খানের ক্ষেত্রে সেটাই হয়েছে। আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রীকে এমপি নমিনেশনও দেয়নি, বা নমিনেশন দিয়েও স্বতন্ত্রদের মাধ্যমে সিস্টেমে পরাজিত করে দিয়েছে। শাহজাহান খানকে যদি এরকম করত আওয়ামী লীগ যে তাকে এমপি বানাবে না, নমিনেশন দিলে এমপি বানাবে না, তাহলে মাদারীপুর টু ঢাকায় আগুন জ্বলবে, সড়কে বড় ধরনের বিশৃঙ্খলা ঘটবে। এটা জেনেই শাহজাহান খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কিছু বলার সাহস পাচ্ছেন না।